সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অন্তরঙ্গ ভিডিও, নৈতিক স্খলনের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার এবং আইনি বিতর্ক, সব মিলিয়ে চরম আলোচনার কেন্দ্রে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, দল থেকে বহিষ্কারের পর তার এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছে? ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলাম দাবি করেন ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। কিন্তু বিতর্ক না থামায় ২২ জুলাই বিকেলে জামায়াতের জরুরি বৈঠকে তদন্ত শেষে নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কার করা হয় এবং বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্ত হয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য নিজে দল ত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলেই কেবল সরাসরি পদ শূন্য হয়। দল বহিষ্কার করলে সদস্য সাধারণত স্বতন্ত্র হিসেবে বহাল থাকেন। তবে এই বিষয়ে ভিন্ন মত দিচ্ছেন আইন বিশেষজ্ঞরা। আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন, জামায়াত নৈতিক স্খলনের কারণে বহিষ্কার করায় স্পিকার চাইলে বিষয়টি রেফারেন্স হিসেবে নির্বাচন কমিশনে পাঠাতে পারেন। কমিশন ট্রাইব্যুনাল গঠন করে সিদ্ধান্ত নিলে তার সদস্যপদ বাতিল হলেও হতে পারে। আপনি দেখেন যে মরণ তাপবিচ্যুতির জন্য তার বিরুদ্ধে আলাদা নির্বাচন কমিশনের কাছে স্পিকার যদি রেফারেন্স পাঠান, সে স্পেশাল রেফারেন্সে আসলে সিদ্ধান্ত হতে হবে যে তার সংসদ সদস্য পদ থাকবে কিনা। ইস্যুটা অত সরল না যেটা শুধু কোন একটা কারণে পার্টি থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কার করার কারণটা তো হচ্ছে তার নৈতিক স্খলন। ফলে নৈতিক স্খলনের জন্য তার বিরুদ্ধে আলাদা ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার মনে হয় যে আছে, সেটা সংবিধানের মধ্যেই কিছুটা সুযোগ দেওয়া আছে। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট শাহদিন মালিক জানিয়েছেন, দল থেকে বহিষ্কার হলেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ কোনো ঝুঁকিতে নেই। এমনকি নৈতিক স্খলনের কারণেও নির্বাচন কমিশনের সদস্য পদ রদ করার মতো কোনো ব্যবস্থা সংবিধানে নেই। তবে আরেকটি আইনি সংকট লুকিয়ে আছে দ্বিতীয় বিয়ে নিবন্ধনে। ১৭ জুন বিয়ে দাবি করলেও তার নিবন্ধন হয় ২১ জুলাই, অর্থাৎ ৩৪ দিন পর। ১৯৭৪ সালের মুসলিম বিবাহ আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে নিবন্ধন না করলে ২ বছরের কারাদণ্ড এবং সালিসি পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করায় আরও ১ বছরের সাজা হতে পারে। সংবিধানের ৬৬-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী নৈতিক স্খলনজনিত অপরাধে কোনো এমপি ন্যূনতম ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেই কেবল তার পদ বাতিল হয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদের সরাসরি ফাঁদ এড়ালেও নির্বাচন কমিশনের ট্রাইব্যুনাল আর কারাদণ্ডের জোড়া আইনি ঝুঁকি এই মুহূর্তে গাজী নজরুলের সংসদ সদস্য পদের জন্য সবচেয়ে বড় হুমকি।